আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুশি কাটা কাজে নতুনদের জন্য পর্ব 4 নিয়ে এসেছি। এই পর্বে আমি দেখাবো কিভাবে ডাবল কুশিট করতে হয়। ডাবল কুশিট করার জন্য প্রথমে আমাকে স্লিপ নোট করে নিতে হবে। এই যে আমি স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করা হয়ে গেলে চেইন করে নিব। এই যে নতুনদের জন্য কিভাবে স্লিপ নোট করতে হয়, কিভাবে চেইন করতে হয়, এই ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এভাবে চেইন করে নেব। এই যে চেইন করেছি। তো ডাবল কুশিট করার জন্য আমার এক্সট্রা 3টি চেইন করে নিতে হবে। 1 2 3 এক্সট্রা 3টি চেইন করে নিয়েছি। এবার একটি লুপ আছে, আরেকটি লুপ তৈরি করব। দুটি লুপ, 3টি চেইন বাদ দিয়ে চতুর্থ চেইনের প্রথম লুপের উপরের লুপের ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে 3টি লুপ তৈরি করব। এবার প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এবার আবার 2টি লুপ ক্রস করাবো। এভাবে ডাবল কুশিট করতে হয়। আমি আবার দেখাচ্ছি। এক্সট্রা 3টি চেইন করার পর এখানে একটি লুপ তৈরি হবে। এবারে 1 2 3 এই 3টি চেইন আমরা বাদ দিব, চতুর্থ চেইনে কাজ করব। তো একটি লুপ তৈরি আছে, আরেকটি লুপ তৈরি করব। কাঁটাটাকে সুতাটার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব। এবার 1 2 3 এই 3টি চেইন বাদ দিয়ে 3টি চেইন সমান একটি ডাবল কুশিট। তো এই 3টি চেইন বাদ দিয়ে চতুর্থ চেইনের উপরের লুপের ভেতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে বের করে আনবো। তাহলে এখানে 3টি লুপ তৈরি হবে। প্রথমে 2টি লুপ ক্রস করাবো, তারপর আবার 2টি লুপ ক্রস করাবো। তো এভাবে আবার একটি লুপ তৈরি হবে, আবার একটি লুপ তৈরি করব। সুতার নিচ থেকে কাঁটাটাকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব। তাহলে 2টি লুপ তৈরি হলো। এবার পরের চেইনের লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, তারপর আবার 2টি লুপ ক্রস করাবো। এই যে একটি লুপ তৈরি হয়েছে। সুতাটাকে এভাবে কাঁটাটাকে সুতার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব, তাহলে 2টি লুপ হবে। এবার কিন্তু প্রত্যেকটা চেইনেই ডাবল কুশিট করতে হবে। তো এজন্য এই পরের চেইনের উপরের লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। তাহলে এই 3টি লুপ হলো। 1 2 3 3টি লুপ হলো। তো এই 3টি লুপের প্রথমে 2টি লুপ ক্রস করাবো, তাহলে আবার 2টি লুপ হলো, আবার 2টি লুপ ক্রস করাবো। তো এইভাবে ডাবল কুশিট করে নেব। এটা ভালোভাবে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন সুতাটাকে কিভাবে টেনে নিয়ে আসতে হয়। এই যে 2টি লুপ হলো, আবার 2টি লুপ হলো। এই যে 2টি লুপ করার পর একটি লুপ অলরেডি হয়ে থাকবে, তারপর সুতাটার নিচ থেকে কাঁটাটাকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব। তাহলে 2টি লুপ হলো। এবার এই চেইনের উপরে যে লুপ, নিচে একটি লুপ, উপরে একটি লুপ, তো এই উপরের লুপের ভিতর থেকে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে এই লুপের ভিতর থেকে নিয়ে আসব। তাহলে এখানে 3টি লুপ তৈরি হলো। তাহলে এই 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো। এই যে ডাবল কুশিট হয়ে যাচ্ছে। অনেক কাজেই ডাবল কুশিট ব্যবহার করা হয়। আপনারা গলার নেক ডিজাইন যখন তৈরি করবেন তখনও ডাবল কুশিট দিয়ে এই কাজগুলো করতে হয়। তাই ডাবল কুশিটটা খুব গুরুত্বপূর্ণ। এই যে একটি লুপ, আরেকটি লুপ তৈরি করে সুতাটার নিচ থেকে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। তারপর 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো। সুতাটা কিন্তু অনেক বেশি টাইট করে ধরবো না, তাহলে কাজটা বেশি টাইট হয়ে যাবে বা সুতাটাকে টেনে আনতে কষ্ট হবে। নর্মাল ভাবেই, বেশি টাইটও না বেশি লুজও না, নর্মাল ভাবে সুতাটাকে ধরতে হবে যেন ইজিলি টানলে আসে। এই যে ইজিলি টানলে আসে। এই যে একটি লুপ তৈরি হবে, কাঁটাটাকে সুতার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ করব। তারপর এই সুতাটাকে এখান থেকে টেনে নিয়ে আসব চেইনের ভিতর থেকে। তাহলে 3টি লুপ হবে। প্রথমে 2টি লুপ ক্রস করাবো, তারপর আবার 2টি লুপ ক্রস করাবো, আবার
এই যে একটি লুপ তৈরি হয়েছে, সুতাটাকে কাটার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ করবো। এখন দুইটি লুপ হলো। তারপর এই চেইনের গোড়াতে, এই যে চেইনের লুপের ভিতর থেকে সুতাটাকে টেনে নিয়ে আসবো, তাহলে তিনটি লুপ হলো। এখন একটি লুপ ক্রস করালাম, তারপর আরেকটি লুপ ক্রস করালাম, এই যে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। তো এইভাবে সম্পূর্ণটা করতে হবে, একটা চেইনের গ্যাপও যেন বাদ না থাকে। প্রথমে শুধু 3টি চেইন বাদ যাবে, তারপর প্রত্যেকটি চেইনেই ডাবল ক্রোশেট করতে হবে, কারণ 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, 1 চেইন সমান সিঙ্গেল ক্রোশেট, 2 চেইন সমান হাফ ডাবল ক্রোশেট, 3 চেইন সমান ডাবল ক্রোশেট। তো এইভাবে ডাবল ক্রোশেট সম্পূর্ণ চেইনে ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে প্রায় সবগুলো চেইনেই আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। একটা চেইনের ফাঁকাও বাদ দেওয়া যাবে না, একদম শেষ চেইনের ফাঁকা অবধি ডাবল ক্রোশেট করে নিতে হবে, তা না হলে কিন্তু কাজের ফিনিশিং সুন্দর আসে না। তো এই যে আমার শেষে একটি চেইন বাকি আছে, এই চেইনটাতেও আমি ডাবল ক্রোশেট করে নেব। আপনারা একদম শেষ চেইন অবধি সুন্দরভাবে ডাবল ক্রোশেট করে নেবেন। এই যে আমার প্রথম রাউন্ড হয়ে গেল, এই যে পিছন দেখতে এরকম হয়েছে। তো আবার যদি আমি পাশে আরেকটি রাউন্ড করতে চাই, তাহলে আবার আমাকে এক্সট্রা 3টি চেইন করতে হবে, 1 2 3। এই যে এক্সট্রা 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিতে হবে। এই যে আমি কাজটিকে ঘুরিয়ে নিলাম। এবার এই সুতাটাকে নিচ থেকে নিয়ে আবার ডাবল ক্রোশেট করতে হবে। তো এই যে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন করার পর এই চেইনের গোড়াতে কোনো কাজ হবে না, তারপরের চেইনের গোড়াতে আবার ডাবল ক্রোশেট করব। তো একটি লুপ তৈরি আছে, আরেকটি লুপ তৈরি করব, কাঁটাটাকে সুতাটার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব, তাহলে 2টি লুপ হবে। তারপর চেইনের গোড়াতে কাজ করব না, তারপরের চেইনের 2টি লুপই নেব। এই যে চেইনের 2টি লুপ, এই 2টি লুপের ভেতর থেকে কাঁটাটাকে ঢুকিয়ে এই সুতাটাকে টেনে বের করে নিয়ে আসব। বাইরে বের করে নিয়ে আসার পর এখানে 3টি লুপ হবে, প্রথমে 2টি লুপ ক্রস করাবো, তারপর আবার 2টি লুপ ক্রস করাবো। আবার এই যে একটি লুপ তৈরি হয়েছে, তারপর আরেকটি লুপ তৈরি করব, 2টি লুপ হবে। তারপর এই চেইনের ফাঁকার 2টি লুপ, এখানে এই একটি লুপ, এই একটি লুপ, 2টি লুপের ভেতর থেকে সুতাটাকে টেনে বাইরে নিয়ে আসব। তারপর 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো, তাহলে আবার একটি লুপ হলো। এই লুপের ভেতর থেকে আরেকটি লুপ তৈরি করব। তারপর এই চেইনের এই যে 2টি ফাঁক, এই একটি ফাঁকা, এই একটি ফাঁকা, 2টি ফাঁকার ভেতর থেকে সুতাটাকে টেনে বাইরে নিয়ে আসব এবং 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো। এখানে আমরা অনেকেই ভুল করে থাকি, একটি লুপের ভেতর থেকে সুতাটাকে টেনে নিয়ে আসি, তাহলে কাজটা সুন্দর হয় না, কাজটা হয় না। 2টি লুপের ভেতর থেকে সুতাটাকে টেনে নিয়ে আসতে হবে, না হলে ডাবল ক্রোশেট বা বলুন বা কোনো কাজই এখানে হবে না। তো 2টি লুপ করে তারপরে এই 2টি লুপের ভেতর থেকে সুতাটাকে টেনে 3টি লুপ তৈরি করব। তারপর প্রথমে 2টি লুপ ক্রস করাবো, তারপর আবার 2টি লুপ ক্রস করাবো। তো এভাবে দ্বিতীয় রাউন্ড করতে হবে, একদম সম্পূর্ণটা এরকম ভাবে ডাবল ক্রোশেট করতে হবে। তো এই যে দ্বিতীয় লাইনেও ডাবল ক্রোশেট করে নিয়েছি, এবার প্রত্যেকটা চেইনেই ডাবল ক্রোশেট করে নেব, যেন কোনো চেইন বাদ না যায়। প্রত্যেকটা চেইনের গ্যাপেই ডাবল ক্রোশেট করে নেব। একদম শেষের চেইন অবধি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে আমি শেষের চেইন অবধি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার যদি আমি আরেকটি লাইন করতে চাই, তাহলে আমার আবার 3টি চেইন করে তারপর পাশে আবার সেম ভাবে কাজ করতে হবে।
এই যে 3টি চেইন করতে হবে, 1 2 3। 3টি চেইন করে কাজটিকে উল্টে 3টি চেইন করে সুতাটাকে নিচ থেকে নিয়ে এসে যে একটি লুপ হবে, তারপর আরেকটি লুপ করব। এই চেইনের গোড়াতে কাজ করব না, তারপরের চেইনের ফাঁকাতে এই যে সুতাটাকে টেনে নিয়ে এসে দুটি লুপের ভিতর থেকে ক্রস করাবো, আবার দুটি লুপের ভিতর থেকে ক্রস করাবো, আবার একটি লুপ হবে। কাঁটাটাকে সুতার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ করব, জাস্ট কাঁটাটাকে সুতার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ করব। তারপর এই চেইনের ফাঁকার ভিতর থেকে যে দুটি লুপের ভিতর থেকেই নিয়ে সুতাটাকে টেনে বাইরে নিয়ে আসবো। তাহলে 3টি লুপ হবে। প্রথমে দুটি লুপের ভিতর থেকে বের করব, তারপর আবার দুটি লুপের ভিতর থেকে বের করব। তো এইভাবে আরেকটি রাউন্ড করলে পাশে বৃদ্ধি পাবে। এই যে ডাবল কুশি পাশে বাড়ানোর জন্য আরেকটি রাউন্ড করতে চাইলে এরকম কাজটি করতে হবে। তো আমি আবার এই যে একটি লুপ আছে, আরেকটি লুপ করে এই চেইনের ফাঁকার ভিতর থেকে বের করে আরেকটি লুপ তৈরি করব, তারপর দুটি লুপের ভিতর থেকে ক্রস করিয়ে নেব। এই যে ডাবল কুশিট হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটি চেইনে আমি ডাবল কুশিট করে নিলাম। তো এইভাবেই করতে হয় ডাবল কুশিট। এই যে এই পিছন সাইডটা দেখতে এরকম হয়েছে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।